জন্মগ্রহণ করেছিল, আল্লাহর নবীজি যে মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন, ওই মক্কাতেই চাচা আবু তালেব জন্মগ্রহণ করেছিল। এরা আল্লাহর রসুলের এত নিকটবর্তী থাকা সত্ত্বেও ইসলাম গ্রহণ করতে পারে নাই। কারণ একটাই, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত দান করতে পারবেন না। মুসলমান যুবক ভাই, চাচা আবু তালেব বিশ্ব নবীজির চাচা, হতে পারে নবীজির আত্মীয় ছিল, কিন্তু নবীজি চাইলেই এরা ইসলাম গ্রহণ করতে পারবেন না। আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে চাই তাকেই হেদায়েত দান করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কা থেকে পারস্য দেশ বহু দূরে, এরপরও এরা দূরবর্তী অঞ্চল থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাজ দরবারের মধ্যে লালিত পালিত হয়েছিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন বাদশাহ, উনি রাজ দরবারে জন্মগ্রহণ করেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাজ দরবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, ওই রাজ দরবারের ডানে বামে সামনে পিছনে, অর্থাৎ সালমান ফারসি যেদিকে তাকাতো ওই দিকেই মূর্তি আর মূর্তি। ওনার পিতা মূর্তি পূজা করত, ওনার মাথা মূর্তি পূজা করত, ওনার সকল আত্মীয় স্বজন মূর্তি পূজা করত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে প্রশ্ন, আমি ওই মূর্তির পূজা কেন করব, যে মূর্তি আমার কোনো উপকার করতে পারে না? আমি ওই মূর্তির পূজা কেন করব, যে মূর্তি আমার কোনো ক্ষতি করতে পারে না? আমি ওই মূর্তির পূজা কেন করব, যে মূর্তি সার্রা থেকে সার্রা পরিমাণ, সামান্য থেকে সামান্য পরিমাণ একটি মাছিকে প্রতিহত করতে পারে না? আমি কেন ওই মূর্তির পূজা করব? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে প্রশ্ন, বড় ব্যথা। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যে মূর্তির সামনে আগুন দিত, যে মূর্তির সামনে বিভিন্ন ফল ফুল দিত, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সালমান ফারসিকে বলল, ও হে সালমান ফারসি, মূর্তির সামনে যে আগুন ধরাবো, আগুন ধরানোর মতো কোনো লাকড়ি বাড়িতে নাই। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলল, সালমান ফারসি, তুমি বাহির থেকে যাইয়া কিছু লাকড়ি নিয়ে আসো। মুসলমান যুবক ভাই, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গিয়েছিলেন। বাইরে যাওয়ার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল জামাতকে দেখতে পেয়েছেন, এরা আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ পাঠ করতেছে। কালামুল্লাহ শরীফের নামটি হলো ইনজিল কিতাব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে, ওই কিতাব পাঠ করতেছে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছমার মধ্যে বসে গিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছমার মধ্যে বসার পর একের পর এক কিছুক্ষণ পর নবী মুহাম্মদের নাম চাইতেছে, নবী মুহাম্মদের আলোচনা শুনতেছিলেন। অতঃপর আল্লাহ তাআলার আলোচনা যাইতেছিল, আল্লাহ তাআলার আলোচনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিল। মুসলমান যুবক ভাই, এক পর্যায়ে এই মাজমা শেষ হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীকে জিজ্ঞাসা করলো, নবী মুহাম্মদকে। পাদ্রী উত্তর দিল, নবী মুহাম্মদ ওই সত্তা যাকে মক্কার মধ্যে সৃষ্টি
করা হবে, যিনি মক্কার মধ্যে জন্মগ্রহণ করবে। মুসলমান যুবক ভাই, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহকে। তখন পাদ্রী বলল, ও সালমান ফারসি, আল্লাহ তো ওই সত্তা যাকে যিনি আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ তো ওই সত্তা যিনি জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ তো ওই সত্তা যিনি আসমান জমিন এর মাঝখানে যা আছে সমস্ত সব কিছু, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুসলমান যুবক ভাই, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করলেন। অতঃপর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ইসলাম গ্রহণ করেছিলেন। অতঃপর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েছেন। ইব্রাহিম নবীর মতো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিতাকে দাওয়াত দেওয়া শুরু করেছেন। মুসলমান যুবক ভাই, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিতাকে আল্লাহর দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। ওনার পিতা বিশ্বাস করেন না। ওনার পিতা বললেন, আমি আমার বাপ দাদাকে পেয়েছি যে মূর্তির পূজা করতে, আমি ওই মূর্তির পূজাই করব, ওই মূর্তির পূজা আমি ছাড়বো না। আমি যে জাহিলিয়াতের যুগের মধ্যে আছি ওই জাহিলিয়াতের মধ্যেই থাকবো। আল্লাহ আর ওনাকে হেদায়েত দান করেন নাই। মুসলমান যুবক ভাই, এই কারণে আমি সর্বপ্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা যাকে চান, হে নবী তুমি যাকে চাও তাকে হেদায়েত দান করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।